ন্যারেশন চেঞ্জ, এই যে টপিকটা ইংলিশ গ্রামারের, এই টপিকটা তোমাদের ক্লাস 7 থেকে শুরু হয়েছে, অর্থাৎ 7 এর সিলেবাসেও রয়েছে, 8 এও আছে, 9, 10, 11, 12, 7, 8, 9, 10, 11, 12, 6 বছরের যে সিলেবাস টানা, সেখানে ন্যারেশন চেঞ্জ আমাদের টপিকটা রয়েছে। ন্যারেশন মানে কি? ন্যারেশন মানে হলো উক্তি, কারোর কথা। এই ন্যারেশন দুই প্রকারের হতে পারে, একটা হচ্ছে ডিরেক্ট স্পিচ আর একটা হচ্ছে ইনডিরেক্ট স্পিচ। দেখো, ডিরেক্ট স্পিচ যেটা বক্তার নিজের কথা, সেটাকে আমরা কি বলি? ডিরেক্ট স্পিচ। আর যেটা অন্য কেউ বলে সেটাকে বলা হয় ইনডিরেক্ট স্পিচ। ইনডিরেক্ট স্পিচ। এবার দেখো, ন্যারেশন চেঞ্জ একটা বড় টপিক। কেন? কারণ ন্যারেশন চেঞ্জের মধ্যে অনেক কিছু কনসেপ্ট আছে একসঙ্গে, অনেক কনসেপ্ট তোমাদের মনে রাখতে হবে। আমরা ওয়ান বাই ওয়ান, স্টেপ বাই স্টেপ ন্যারেশন চেঞ্জটা করব, এবং আমি থিওরির মাধ্যমে বলবো না, ডাইরেক্ট থিওরি করাবো না, তাহলে তোমাদের বুঝতে অসুবিধা হবে। আমি এক্সাম্পল লিখবো এবং তোমরা বুঝবে, বোঝার পর লাস্টে তোমরা তোমাদের খাতার মধ্যে নোট করবে। দেখো, আমি এক্সাম্পল লিখলাম, হি সেজ, সে বলে। সে কি বলে? আই অ্যাম এ টিচার, আমি একজন শিক্ষক। সে বলে আই অ্যাম এ টিচার, আমি একজন শিক্ষক। এই যে তোমরা এই ভার্বটা দেখছো, সেজ, ইনভার্টেড কমার আগে আছে, এটাকে বলা হয় রিপোর্টিং ভার্ব। রিপোর্টিং ভার্ব। আর এই যে ইনভার্টেড কমার মধ্যে এই পুরো সেন্টেন্সটা আছে, এই পুরো সেন্টেন্সটাকে বলা হয় রিপোর্টেড স্পিচ। রিপোর্টেড স্পিচ। যদিও এই সমস্ত টার্ম জানার আমাদের কোনো প্রয়োজন নাই, আমরা কি দেখলাম? হি সেজ আই অ্যাম এ টিচার। এবার আমরা একটা জিনিস দেখব যে এটা ডিরেক্ট স্পিচ না ইনডিরেক্ট স্পিচ। এটা হচ্ছে ডিরেক্ট স্পিচ, কারণ বক্তার নিজের কথা ইনভার্টেড কমার মধ্যে রয়েছে। এবার এটাকে আমি ইনডিরেক্ট স্পিচে লিখব, হি সেজ, তারপর লিখব দ্যাট। এবার আইটাকে, আমি একজন শিক্ষক, আমিটা হলো সে, তাহলে আমরা কি লিখবো এখানে? সে বলে যে, হি অ্যামিজার হয়েছে, সরি এখানে ইজি বসবে, হি ইজ এ টিচার, সে একজন শিক্ষক। বাংলায় ভাবো, সে বলে আমি একজন শিক্ষক, তুমি কি বলবা? সে বলে যে সে একজন শিক্ষক। বোঝা গেল কি বললাম? এইভাবে আমাদের ডাইরেক্ট থেকে ইনডিরেক্ট করতে হয়। এবার তোমরা আমাকে বলো, আই অ্যাম এ টিচার, আই অ্যাম এ টিচার, এটা কোন প্রকারের সেন্টেন্স? কোন প্রকারের সেন্টেন্স বলো? দেখো, ন্যারেশন চেঞ্জ শিখতে গেলে তোমাদের কিসের জ্ঞান লাগবে? একটা হচ্ছে কাইন্ডস অফ সেন্টেন্স, সেন্টেন্স কয় প্রকারের আছে অ্যাকর্ডিং টু মিনিং, অর্থ অনুসারে, এই জ্ঞানটা লাগবে। 2 নম্বর টেন্সের জ্ঞান লাগবে, টেন্সের জ্ঞান অর্থাৎ প্রেজেন্ট, পাস্ট, ফিউচার টেন্সের জ্ঞান, ইনডেফিনিট, কন্টিনিউয়াসের জ্ঞান লাগবে। 3 নম্বর আমাদের প্লেস সম্বন্ধে জ্ঞান লাগবে। 4 নম্বর আমাদের টাইম সম্পর্কে জ্ঞান লাগবে। 4টে জ্ঞান একসঙ্গে সংযুক্ত হবে। একটা হচ্ছে কাইন্ডস অফ সেন্টেন্সের জ্ঞান, 2 নম্বর হচ্ছে টেন্সের জ্ঞান, 3 নম্বর হচ্ছে প্লেসের জ্ঞান, এবং 4 নম্বর হচ্ছে টাইমের জ্ঞান বা সময়ের জ্ঞান। তাহলে এই যে ন্যারেশন চেঞ্জের টপিক, এটা কিন্তু অনেক বড় টপিক এবং একদিনে কমপ্লিট করা সম্ভব নয়। আজকে আমি শুধুমাত্র প্রথম দিনের আলোচনায় যেটুকু করার দরকার সেটুকুই করব। দেখো, সেন্টেন্স হলো 5 প্রকার। কি কি?
অ্যাসার্টিভ, ইন্টারোগেটিভ, অবজেক্টিভ, ইম্পারেটিভ, এক্সক্লামেটরি। এবং সকলে বললাম তো, অ্যাসার্টিভ, ইন্টারোগেটিভ, ইম্পারেটিভ, অবজেক্টিভ, এক্সক্লামেটরি, 5 প্রকারের সেন্টেন্স। আমরা প্রথম সেন্টেন্সটাকে নেব, সেটা কোন সেন্টেন্স? অ্যাসার্টিভ সেন্টেন্স, বর্ণনামূলক বাক্য। অ্যাসার্টিভ সেন্টেন্স মানে হলো বর্ণনামূলক বাক্য। মানে এই সেন্টেন্সে প্রথমে থাকবে সাবজেক্ট, তারপরে থাকবে ভার্ব। প্রথমে কে থাকবে? প্রথমে সাবজেক্ট বা কর্তা থাকবে এবং তারপরে ভার্ব থাকবে। বোঝা গেছে? এবার ধরো আমি লিখলাম রাহুল সেজ। দেখো, রাহুল সেজ, রাহুল বলে আই অ্যাম প্লেয়িং, আমি খেলা করছি। এই যে আই অ্যাম প্লেয়িং, আমি খেলা করছি, এটা হয়ে গেল অ্যাসার্টিভ সেন্টেন্স। আমরা যদি শুধুমাত্র অ্যাসার্টিভ সেন্টেন্সের ন্যারেশন ভালো করে শিখতে পারি, তাহলে বাকিগুলো করতে কোনো একটা অসুবিধা হবে না। শুধু একটা অ্যাসার্টিভ সেন্টেন্সকে ভালো করে বোঝার চেষ্টা করো। যেমন আই অ্যাম প্লেইং, আমি খেলছি, প্রথমে সাবজেক্ট তারপরে ভার্ব, এটা হলো অ্যাসার্টিভ সেন্টেন্স। তাহলে বাংলায় ভাবো, রাহুল সেজ মানে রাহুল বলে আই অ্যাম প্লেইং, আমি খেলছি। তাহলে আমরা যখন রাহুলের কথাটিকে নিজের ভাষায় বলবো, কি বলবো? রাহুল বলে যে সে খেলছে। অথবা বলতে পারো রাহুল বলে যে রাহুল খেলছে। দুটো কথা যোগ করতে পারো। কি কি? রাহুল সেজ দ্যাট, এখানে তুমি বসাতে পারো হি, আর হিটাকে ব্র্যাকেটে লেখো রাহুল। এবার হি এর পরে কি বসবে? অ্যামিজারের মধ্যে ইজ বসবে। ইজ, তারপর কি লিখবো? প্লেইং। তাহলে কি হলো? রাহুল সেজ দ্যাট হি ইজ প্লেইং, রাহুল বলে যে সে খেলছে। বুঝতে পেরেছো এইটুকু? আমি 2 নম্বর এক্সাম্পল লিখছি। আমি বললাম সুমি সেজ, সুমি সেজ আই অ্যাম এ স্টুডেন্ট, আমি একজন ছাত্রী। এখানে স্টুডেন্ট মানে ছাত্রী। তাহলে আই অ্যাম এ স্টুডেন্ট কোন সেন্টেন্স? অ্যাসার্টিভ সেন্টেন্স বা বর্ণনামূলক বাক্য। এই সেন্টেন্সে যখন আমরা ইনডাইরেক্ট করব, তখন কি লিখবো? সুমি সেজ দ্যাট সি, সিটাকে ব্র্যাকেটে সুমি। এবার কি লিখবো? ইজ এ স্টুডেন্ট, হয় একজন ছাত্র। সুমি বলে যে সুমি একজন ছাত্র। তাহলে এই যে পরিবর্তন করলাম, এই পরিবর্তনের মধ্যে আমরা দুটো জিনিস লক্ষ্য করেছি। কোন দুটো জিনিস? একটা হচ্ছে দ্যাট বসেছে, লক্ষ্য করেছো যে দুটো সেন্টেন্সে ইনডাইরেক্ট করার সময় কি বসিয়েছি? দ্যাট বসিয়েছি। আর কি লক্ষ্য করছো? যেখানে আই আছে মানে আমি, সেইগুলো হয়ে গেছে সাবজেক্ট। মানে এই যে বলছে সে, যে বলছে সে যদি বলে আমি, তাহলে সেটা সেই হবে। যেমন আমি বললাম বৃষ্টি বলে আমি ভালো, তাহলে আমিটাকে বৃষ্টি। সুমি বলে আমি ভাত খাই, কে ভাত খায়? সুমি। সে বলে আমি স্কুলে পড়ি, তাহলে কে? সরি, আমি স্কুলে পড়ি, তাহলে কে স্কুলে পড়ে? সে। তারা বলে আমরা ভারতীয়, আমরা মানে কারা? তারা। তার মানে আই এবং উই দেখো সাবজেক্টকে রেফার করছে, অর্থাৎ যেখানে আই বসবে সেখানে আমরা সাবজেক্টকে পেয়ে যাব, বা উই বসলে আমরা দে কে পেয়ে যাব, তারাকে পেয়ে যাব। আর একটা জিনিস কি দেখলাম? যে দ্যাট বসলো। আর একটা জিনিস দেখলাম যে এখানে যে সাবজেক্ট হলো সেই অনুসারে ভার্ব বসলো। যেমন সাবজেক্ট তেমনি ভার্ব। যেমন আয়ের ক্ষেত্রে অ্যাম বসেছে, এখানে আয়ের ক্ষেত্রে অ্যাম বসেছে। কিন্তু যখন আমরা হি লিখে ফেলেছি, তখন আমরা কি বসিয়েছি? ইজ বসিয়েছি। তাহলে অ্যাকর্ডিং টু সাবজেক্ট আমাদের ভার্ব বসাতে হয়েছে। বলো, এইটুকু বুঝতে পেরেছো কি পারোনি? ইয়েস অর নো? বুঝতে পেরেছো?
এবার আমি দেখো তোমাদের লিখার কেন দরকার নাই, কারণ তোমরা অবশ্যই ভিডিওটা পেয়ে যাবা এবং ভিডিওটা তোমরা দেখবা, তাহলে তোমাদের হয়ে যাবে। দেখবা কোনো অসুবিধা হবে না, আশা করি ভিডিওতে দেখবে তখন বুঝতে পারবে যে কিভাবে এটা হচ্ছে। তোমাদের অত আমি চাপ দিচ্ছি না যে লিখো 1 নম্বরের জন্য, লিখতে হবে না। দেখো আমি এখানে দুটো সেন্টেন্স বললাম, একটা বললাম যে রুমি says I am a teacher। আচ্ছা, I am teaching, আমি পড়াচ্ছি বা শেখাচ্ছি, আমি শিক্ষা দিচ্ছি। I am teaching, আমি শিক্ষা দিচ্ছি। তাহলে এটা কোন সেন্টেন্স? অ্যাসার্টিভ সেন্টেন্স। 1 নম্বর এটা পেলাম অ্যাসার্টিভ সেন্টেন্স, এটা হলো 1 নম্বর সেন্টেন্স। 2 নম্বর সেন্টেন্স বললাম রুমি said, কি বললাম? রুমি said I am teaching, আমি পড়াচ্ছি। এবার তোমরা বলো তো দুটো সেন্টেন্সের মধ্যে পার্থক্য কি আছে? উপরে আছে says মানে প্রেজেন্ট টেন্স, নিচে আছে said মানে পাস্ট টেন্স। তাহলে উপরেরটা প্রেজেন্ট, নিচেরটা পাস্ট। এবার দেখো আমরা কিভাবে করব। উপরেরটা বলতে পারবে, বলো একজন কেউ। রুমি says that she is teaching, রুমি বলে যে সে পড়াচ্ছে বা তিনি পড়াচ্ছেন। আমি 2 নম্বরে এলাম, said আছে। এই ক্ষেত্রে আমরা কি করব? এই ক্ষেত্রে আমরা টোল্ড করব না। যদি said to হয় তাহলে টোল্ড হয়, said to না থাকলে said to এর পরে অবজেক্ট হবে, said থাকলে saidই বসবে। দেখো এই ক্ষেত্রে আমরা কি করব? রুমি said that she, না এইখানে পরিবর্তন হবে, am is are এর পরিবর্তন হয়ে যাবে was কিংবা were এ। তাহলে এই ক্ষেত্রে আমরা am is are এর পরিবর্তন করে was were লিখবো। she একজন, তাহলে was বসবে না were বসবে? was বসবে। she was teaching, ও টিচার লিখেছে এখানে, টিচিং। she was teaching, বলো বুঝতে পারলে কি পারলে না? যদি said হয় সেক্ষেত্রে আমরা am is are এর পরিবর্তন was were এ করব। এবার মাথায় রাখো, কি মাথায় রাখবা? দেখো 1 নম্বর হচ্ছে যদি V1 বসে ডাইরেক্ট, সেটার পরিবর্তন হবে V2, মনে থাকবে। যদি V1 বসে ডাইরেক্ট, পরিবর্তন হবে V2। যদি V2 বসে, পরিবর্তন হবে had প্লাস V3। আসছি, আমি নিয়মগুলো বলছি, দেখো কত নিয়ম বলছি এবং প্রত্যেকটার এক্সাম্পল বোঝাবো আমি 1 by 1। 3 নম্বর হচ্ছে am, is এবং are, এটার পরিবর্তন হবে was কিংবা were। যদি was were থাকে, যদি was were থাকে তাহলে had been, তাহলে had been। যদি have has থাকে, have has, তাহলে had, বুঝে গেল? have has কি হবে? had। তারপরে দেখো shall বা will থাকলে, shall বা will থাকলে ডাইরেক্ট would, ডাইরেক্ট would বসবে। এবার যদি মডাল হেল্পিং ভার্ব বলো, মডাল হেল্পিং ভার্ব, এবার ডু ডাজ থাকলে আগে দেখি ডু বা ডাজ থাকলে কি হবে? ডিড হবে। ডু বা ডাজ থাকলে ডিড। এবার মডাল হেল্পিং ভার্ব যেমন শুড, শুড, উড, ক্যান, কুড, ক্যান, কুড, এইগুলো এইগুলো কি হবে? সেম থাকবে, কোনো পরিবর্তন হবে না, এইটা হবে সেম। দেখো পরিবর্তন লিখলাম, ভার্বের পরিবর্তন। কোন জিনিসটা কিসে পরিবর্তন হবে? V1 থাকলে V2, V2 থাকলে had plus V3, am is are থাকলে was were, was were থাকলে had been, has বা have থাকলে had, shall বা will থাকলে would, আর do বা does থাকলে did, আর এইগুলো থাকলে should, would, যা থাকবে এগুলো থাকলে সেম হবে, কোনো পরিবর্তন হবে না। কখন পরিবর্তন হবে? যখন এখানে আমরা কি পাবো?
সেড পাবো, অর্থাৎ ভার্বের 2 নম্বর ফর্ম পাবো, যে রিপোর্টিং ভার্বটা হবে ভার্বের 2 নম্বর ফর্ম, তবেই আমরা পরিবর্তনগুলো করতে পারবো। এবার আমি প্রথম যে পরিবর্তন সেটাই আসি। দেখো লেখা আছে V1 থেকে V2, V1 থেকে V2। আমি বললাম রিমি সেড I play football, I play badminton। রিমি বলেছিল I play badminton, আমি ব্যাডমিন্টন খেলি। দেখো সাবজেক্টের পরে ভার্বের ক নম্বর ফর্ম? 1 নম্বর ফর্ম। পরিবর্তন কিসে হবে? ভার্বের 2 নম্বর ফর্মে। তাহলে বলতে পারবে এটা কি হবে? বলো, কে বলছেন বলো। রিমি সেড দ্যাট, একদম এখানে কি হবে? সি। এবার কি হবে? প্লে হয়ে যাবে প্লেড, তারপর কি হবে? ব্যাডমিন্টন। বলো বুঝতে পারলা কি পারলাম? আইডিয়া এলো কি এলো? এবার 2 নম্বর এক্সাম্পল এবং 2 নম্বর যে পরিবর্তন, V2 থাকলে হ্যাড প্লাস V3। আমি বললাম রিমি সেড I played badminton, বলো এটাকে বলতে পারবে? রিমি said that she had played, বলবে এই প্লেডটা 3 নম্বর ফর্ম, প্লেড। তাহলে she had played, তারপর কি হবে? ব্যাডমিন্টন। বলো বুঝতে পারলা কি পারলা না? আইডিয়া এলো? তাহলে V1 হয়ে গেল V2 আর V2 হয়ে গেল হ্যাড প্লাস V3। হ্যাড এর পরে যখন ইডি যোগ করা কোনো ওয়ার্ড বসবে সেটা সবসময় কি হবে? ভার্বের 3 নম্বর ফর্ম। আমরা চলে আসবো এর পরের টপিক, এম ইজ আপ থাকলে কি হয়? ওয়াজ কিংবা ওয়্যার। এটা আমি একটু আগে পড়ালাম, আবার দেখো। আমি বললাম রাহুল সেড I am playing, আমি কি করছি? খেলা করছি। I am playing। দেখো আমরা কোন দিকটা এখন পড়ছি? শুধু পরিবর্তনগুলো, যে V1 থাকলে কি হয়, V2 থাকলে কি হয়, এই পরিবর্তনগুলো দেখছি। এটা একটা দিক। দেখো কি হবে বলো? রাহুল said that he, কি হবে? ওয়াজ, ইজ হবে না, অ্যামিজারের পরিবর্তন ওয়াজ হবে। তাহলে হি ওয়াজ প্লেইং, বোঝা গেল? হি ওয়াজ প্লেইং। এবার তারপরে নেক্সট এক্সাম্পল দেখো। আমি বললাম রাহুল সেড I was playing, এবার দেখো তার মানে ওয়াজ ওয়ার কিন্তু আগে থেকেই রয়ে গেছে। এই ওয়াজ ওয়ারের পরিবর্তনটা কি হবে? হ্যাড বিনে। এবার বলো কি হবে? রাহুল said that he had been playing। বলো বুঝতে পারছো কি পারছো না? হলো, বুঝতে পারছো? পরিবর্তনগুলো শুধু পরিবর্তনগুলো করছে, আরো অনেক কিছু আছে, সেগুলো 1 বাই 1 শিখবো। আজকে প্রথম ক্লাসে আমরা শুধু ভার্বের পরিবর্তনগুলো করছি। যদি আমাদের রিপোর্টিং যে ভার্ব সেটা যদি পাস্ট টেন্সে হয় অর্থাৎ সেড থাকে, তো সেই ক্ষেত্রে আমরা কি করব? এটাই আমরা আজকে করছি। তাহলে কতদূর হলো? ওয়াজ ওয়ার পর্যন্ত হলো। এবার হ্যাভ হ্যাজ। আমি বললাম রাহুল সেড I have played, বলো কি হবে? রাহুল said that he had played। আমাদের had has পর্যন্ত হলো। এবার shall will। আমি 2 নম্বর বললাম রাহুল said I shall play। কে বলতে পারবে? বলো, তুমি বলো। রাহুল said, বলো,
দ্যাট হি উড, একদম এটা হবে উড, হি উড প্লে। বোঝা গেল? তারপরে কি আছে? ডু ডাজ থাকবে ডিড। এবার দেখো ডু ডাজ যদি নেগেটিভে থাকে তবেই ডিড হবে, পজিটিভে থাকলে কি হবে পরে বলবো, আমি যখন ইন্টারোগেটিভ সেন্টেন্স করব তখন বলবো। আগে দেখো ডু ডাজ যদি নেগেটিভে থাকে তাহলে ডিড হবে। যেমন আমি বললাম 3 নম্বর সেন্টেন্স, রাহুল said I do not play ফুটবল, আমি ফুটবল খেলি না। তাহলে এক্ষেত্রে কি হবে, কে বলতে পারবে? হাত তোলো, পিউ বলো কি হবে, বলো। রাহুল said, তারপরে দ্যাট, তারপরে কি হবে? হি, তারপরে ডিড, তারপরে I do not আছে তাই he did not বলতে সিম্পলি দুটা হয়ে গেছে did, he did not play football। বোঝা গেল? বুঝতে পারলা কি পারলা না বলো, বলো আইডিয়া আসছে কি আসছে না? বারবার ভিডিওটা যদি বাড়িতে দেখো দেখবে অটোমেটিক ভাবে তোমরা বুঝতে পারছো, ঠিক আছে? আচ্ছা এবার বাকি থাকলো কি বলো, মডাল হেল্পিং ভার্ব। এগুলো আমি একটা দেখাচ্ছি, শুধুমাত্র একটা। দেখো আমি দেখাচ্ছি শুরুরটা, আমি বললাম রাহুল সেড, আচ্ছা আমি বললাম আই উড প্লে, আই উড প্লে, কোন পরিবর্তন হবে উডের? পরিবর্তন হবে না। কি লিখবা? রাহুল সেড that he would play, should থাকলে should play, should থাকলে should, can থাকলে can। ও সরি এখানে ভুল হয়েছে একটা জিনিস আমার, কি ভুল হয়েছে বলো তো? কি এখানে can থাকলে could হবে, can থাকলে could, আর may থাকলে might। can থাকলে কি হবে? could হবে, আর may থাকলে কি হবে? may থাকলে might হবে। এই দুটো প্রেজেন্ট টেন্স পাস্ট টেন্স হবে। বুঝা গেল কি বললাম? ক্যান থাকলে কুড আর মে থাকলে মাইট। তাহলে এই হয়ে গেল আমাদের ন্যারেশন চেঞ্জের প্রথম ক্লাস। এই অ্যাসার্টিভ সেন্টেন্স এখনো হয়নি, অনেক কাজ বাকি আছে, অনেক কাজ। প্রথম কাজ শিখলাম আমরা, কি শিখলাম? যত শোনো ইংলিশ ল্যাঙ্গুয়েজের যত কঠিন টপিক আছে তার মধ্যে একটা হলো ন্যারেশন চেঞ্জ। এটা অনেকগুলি কনসেপ্ট একসঙ্গে যোগ হবে। প্রথম কনসেপ্ট তোমরা এইটা শিখেছো যে কি করে পরিবর্তনগুলো হয় ভার্বে। আর কি শিখলা? আই থাকলে সাবজেক্টকে রেফার করে। আর কি শিখলা? সেড থাকলে তবেই কিন্তু এই পরিবর্তনগুলো হবে। আর কি শিখলা? দ্যাট বসবে। এই এতটা জিনিস তোমরা শিখলা আজকের ক্লাসে। পরের দিন আমি এর পর থেকে শুরু করব, তোমরা অবশ্যই এই পরিবর্তনগুলো লিখে নাও।